তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি খুলনা বিভাগীয় সমাবেশ। সেখানে যাওয়ার জন্য আমাদের এখন প্রস্তুতি মিটিং চলছে, প্রস্তুতি সভা যে কীভাবে আমরা যাব। এই সভায় উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২ নম্বর নগরহাটা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন। উপস্থিত আছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিন্টু। উপস্থিত আছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইরশাদ হোসেন মিলন এবং সহ ইউনিয়ন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সকলকে জানায় আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ২ নম্বর নগরহাটা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমি বেশি কথা বাড়াবো না, এখন আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবে ২ নম্বর নগরহাটা ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি বন্ধুবর মোহাম্মদ সেলিম হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২ নম্বর নগরহাটা ইউনিয়ন শাখা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আগামী ১৭ তারিখে রোজ শনিবার আমাদের খুলনায় তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন জনাব তারেক রহমান। আমরা বিগত দিনে ৫ তারিখের আগে খুলনা, সাতক্ষীরা, তালা, দেশের বিভিন্ন জায়গায় আমরা সমাবেশ সফল করেছি। আমরা বলতে চাই যে ১৭ তারিখের সমাবেশ আমরা নগরঘাটা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল মিলে আমরা সমাবেশ সফল করব ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবার যে আমাদের কথা বলবেন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ হোসেন। আগামী ১৭ই মে খুলনা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানায় আমার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আগামী ১৭ তারিখে খুলনা তারুণ্যের সমাবেশ মানে তারেক রহমানের সমাবেশ। সুতরাং এই সমাবেশকে সফল করতে অতীতের মতো ২ নম্বর নগরঘাটা ইউনিয়ন যুবদল সর্বোচ্চ জনগণ নিয়ে তালা উপজেলা যুবদলের নেতৃত্বে সমাবেশকে সফল করবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু আলোচনা করবেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সিরাজুল ইসলাম মিন্টু। আমরা ৫ তারিখের পূর্বে আমরা ঢাকা, খুলনা, যশোর, সাতক্ষীরা বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি। ব্যাপক পরিমাণে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সম্মিলিতভাবে আমরা প্রোগ্রামে হাজির হয়েছি। আমরা সে প্রোগ্রাম সফল করেছি। আগামী ১৭ই মে যে খুলনা তারেক রহমানের ডাকে যে তারুণ্যের সমাবেশ, এই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমরা নগরঘাটা ইউনিয়ন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সম্মিলিত হয়ে আমরা সর্বচেষ্টা দিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। এই আশার ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইরশাদ হোসেন মিলন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আগামী ১৭ই মে শনিবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। উক্ত সমাবেশকে কেন্দ্র করে আজকে আমরা নগরহাটা ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ নিয়ে পরিস্থিতিমূলক সভা আয়োজন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, ১৭ই মে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সম্মেলন। উক্ত সম্মেলন আমরা যে কোনোভাবে আমরা এই সম্মেলন সফল করার চেষ্টা করব। বিগত দিনে অর্থাৎ ৫ তারিখের পূর্বে আমরা সাতক্ষীরা সহ ঢাকা, খুলনা, যশোর প্রোগ্রাম আমরা সফল করেছি। আগামীতেও আমরা যে ১৭ তারিখের সম্মেলন আমরা ঠিক এখন তো আর আগের মতো আর ভয় নেই। এখন আমরা স্বচ্ছতার সাথে নির্ভয়ে চলাফেরা করতেছি। এখন আমরা যে ৪ থেকে ৫টা গাড়ি নেব, আমরা আশাবাদী যে গাড়িগুলো কানায় কানায় ভরে যাবে এবং খুলনায় যে প্রোগ্রাম হবে সেটাও কানায় কানায় ভরে যাবে। যাই হোক, নামাজের সময় আগত আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী
শনিবার ঠিক 11টার সময় আমরা এখান থেকে রওনা দেব। যে 4 থেকে 5টা গাড়ি আমাদেরকে যাবে, আমরা সকাল সকাল গাড়িতে উঠে আমরা রওনা দেওয়ার চেষ্টা করব। সকলকে নগর ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আবার রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, প্রাণপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ।